আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবারের পক্ষ থেকে আজ আরেকটি নতুন আলোচনার বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো, নবীজি মা ফাতেমার কানে কানে কোন একটা গোপন জিনিসের কথা বলেছিলেন। নবীজি মা ফাতেমার কানে কানে গোপন একটা কথা বলেছিলেন, সেই কথাটা কি, সেই বিষয়ে আজকের আলোচনার বিষয়। আলোচনা করার আগে যারা শাহে মদিনা দরবার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসুন আলোচনা করা যাক ফাতিমা, অর্থাৎ ফাতিমা শব্দের অর্থ কি আমরা আগে জানবো। ফাতেমা অর্থ পৃথককারিণী, উদ্ধারকারিণী। পৃথককারিণী কেন বলা হয়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা পৃথক করেছেন। আল্লাহ তাআলা পৃথক করেছেন, যেমন হাদিসে মোবারকায় বলা হয়েছে, লিআন্নাল্লাহু তাআলা ফাতামা আলান নার, আমার আল্লাহ তাআলা ফাতেমাতুজ জোহরাকে জাহান্নামের আগুন থেকে পৃথক করেছেন। আর উদ্ধারকারিণী কেন বলা হয়? হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে উদ্ধারকারিণী এজন্য বলা হয়, হাশরের ময়দানে, কঠিন নিদানে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোটি কোটি নবীজির উম্মত হাশরের ময়দানে উদ্ধার করবেন। ওনার মহারানার বিনিময়ে অনেক কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে বেহেশতে মুক্তি দিয়ে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আসুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচটি গোপন উপাধি, অর্থাৎ পাঁচটি উপাধি ছিল। এক নাম্বার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক নম্বর উপাধি হচ্ছে জাকিয়া, যার অর্থ হচ্ছে মেধাবী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত শরীয়ত এবং মারিফাতের দিক দিয়ে জাহেরি এবং বাতিনি উভয় পর্যায়ে তিনি একজন আধ্যাত্মিকতার জগতের তিনি মেধাবী ছিলেন। নাম্বার এক। নাম্বার দুই, তাহেরা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র অর্জনকারিণী, শরীয়ত এবং তরিকত, আধ্যাত্মিক এবং বাহ্যিক উভয় জগতের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পবিত্র অর্জনকারিণী। সাধারণত আমরা জানি মেয়েদের একটা মাসিক মেন্স হয় মাসে 3 দিন, সর্বোচ্চ 10 দিন, কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কিন্তু এই মেন্স এবং মাসিক হয় নাই, আর ওনাকে পবিত্র বানায় পাঠাইছেন। এর জন্য পাক পাঞ্জাতন বলা হয়। উনি একজন পাক পাঞ্জাতনের সদস্য ছিলেন। তাহলে ওনাকে জন্য তাহেরা বলা হয়। নাম্বার 3, ওনাকে বতুল বলা হয়। ওনাকে বলা হয় বতুল, যার অর্থ হচ্ছে অতুলনীয়, যার সাথে কোনো কিছুর তুলনা হয় না, যার সাথে কোনো কিছুর তুলনা হয় না, এজন্য তাকে অতুলনীয় বলা হয়। ফাতেমার সাথে জগতের কারো কোনো কিছু রমণীদের মধ্যে তুলনা হয় না। এরপরে হচ্ছে নাম্বার 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ফাতেমার একটা উপাধি ছিল জাহারা। জাহারা শব্দের অর্থ হচ্ছে ফুলের কলি। এজন্য রাসূল আরবি রাহমাতুল্লাহ লিল আলামিন প্রায় সময় ফাতেমাতুজ জোহরার এভাবে হাতগুলা এভাবে নিতেন, নাকের কাছে নিয়ে তিনি গ্রাণ নিতেন। ফাতেমাতুজ জোহরা জিজ্ঞেস করতেন, আব্বাজান, আপনি এই হাতের মধ্যে গ্রাণ নিতেন কারণ কি? এই গ্রাণ নেওয়ার কারণ কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এজন্যই গ্রাণ নিতেন এবং ফাতেমাতুজ জোহরাকে বলতেন, মা, তোমার হাত থেকে আমি বেহেশতের সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটি 5 নম্বর উপাধি যেটা, সেটা হচ্ছে সৈয়দা। সৈয়দা মানে সর্দারিনী, অর্থাৎ সমস্ত বেহেশতের রমণীদের সর্দারিনী থাকবেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে এজন্যই সৈয়দা বলা হয়। এখন যে আমলটির কথা আমি বলবো, যে নবীজি মা ফাতেমার কানে কানে গোপন একটা জিনিস বলেছেন, গোপন একটা কথা বলেছেন, সেই কথাটা কি বলেছিলেন? সেই কথাটা হলো, সেই কথাটা এবং কিভাবে বলেছিলেন, এবং সেই কথাটি কিভাবে মানবেন, এবং সেই কথাটি কিভাবে আপনারা আমল করবেন। এই জন্য এই আমল সম্পর্কে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানলেন এবং নবীজি বলছেন ফাতেমার কানে কানে যায়, অর্থাৎ এটা সেজদা দিয়ে বলতে হবে, 2টি সেজদা।
দুইটি সেজদা পাক পবিত্র অবস্থায় এই দুইটি সেজদা দিতে হবে। প্রথম সেজদার মধ্যে বলতে হবে 5 বার, দ্বিতীয় সেজদায় গিয়ে বলতে হবে 5 বার। সেই যে গোপন আমলটা, সেই গোপন কথাটা সেটা কি ছিল? সেটা ছিল সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকা ওয়ার রূহ। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে প্রথম সিজদায় যায় 5 বার, দ্বিতীয় সিজদায় যায় এভাবে 5 বার, মোট হলো 10 বার। এই আমলটি করতে হবে। সিজদা থেকে এই আমলটি করার পরে সিজদা থেকে মাথা ওঠার আগে আগে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা নবীজির শিক্ষণীয় কথা, গোপন কথা, যে কথাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে যায় আমার আপনার দয়াল নবীজি কথাটা বলেছিলেন, যে এই কথাটা বলার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটি নিজে করেছেন এবং অন্যদেরকে করার জন্য তিনি উৎসাহিত করেছেন। সেই আমলের ফজিলত, সেই আমলটা যে করবে তার আমল নামায় 100 কবুল হজ্জের সওয়াব আমল নামায় লেখা হয় এবং 100টি উমরা হজ্জের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। তো বিশেষ করে আজকের আলোচনাটি যারা শুনছেন এবং দেখছেন, এই আমলটি আপনারা করবেন, আমিও করি। আপনারা যারা নিয়মিত ভিডিওগুলি দেখেন সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো যে আলোচনা এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।